কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীদের মাধ্যমে দেখছিলাম সরকারের উপদেষ্টা বা বিচারপতিরা রওনা হয়েছেন, আসছেন। এখন এই মানিক মিয়া অ্যাভিনিউ বা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখন পর্যন্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ বা জিয়া পরিবারের কাউকে দেখতে পাচ্ছেন কিনা? না, আমি যেটা বললাম যে শরীফ, আমি যেখানে আছি এটা হচ্ছে একদম সংরক্ষিত এলাকা। এখানে শুধুমাত্র ভিভিআইপিরা আসবেন। এখানে তারেক রহমান এসে দাঁড়াবেন। খালেদা জিয়াকে কালো মঞ্চের মতো করা হয়েছে, নিচে লাল গালিচা, যেখানে যেখানে তার সামনে খালেদা জিয়ার কফিন রাখা হবে। এখানে প্রধান উপদেষ্টা আসবেন, উপদেষ্টা পরিষদ এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন। এবং যারা যারা আজকে আমি যেটা বললাম যে বিদেশি কূটনীতিক যাদের আসার কথা তারাও এখানে থাকবেন, প্রথম সারিতে তাদের থাকার কথা। এখনো পর্যন্ত আমি ঠিক এই জায়গাটিতে আছি, এখানে একটা বড় খোলা জায়গা রাখা হয়েছে। ভিভিআইপি যারা বা ভিআইপি যারা জানাজায় অংশ নেবেন, এই জায়গাটাতেই প্রধান উপদেষ্টা আসবে, দাঁড়াবেন, তারেক রহমান দাঁড়াবেন, বা বিদেশি কূটনীতিক এবং উপদেষ্টা পরিষদের সদস্য। এই যে সংরক্ষিত যে এলাকা, এই মঞ্চের ঠিক সামনে, এখানে এখনো পর্যন্ত কিন্তু কেউ আসেনি। আমরা অপেক্ষা করছি, কিন্তু বাকি গোটা চত্বর নেতা কর্মীরা কিন্তু অবস্থান নিয়ে চারপাশে। এই জায়গাতে এখনো পর্যন্ত অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের কিংবা সরকারের গুরুত্বপূর্ণ কেউ কিন্তু এখনো আসেননি। আমরা ধারণা করছি আরো হয়তো আধা ঘন্টা পরে, দুটোর সময় জানাজা হওয়ার কথা, তার আগেই চলে আসবেন। আর চারপাশে কিন্তু সেনা সদস্যরা, পিজিআর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুরো পুরো এলাকার তারা কিন্তু বিজিবির সদস্যরা আমি দেখতে পাচ্ছি। এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা ব্যাপারে তারা সতর্ক রয়েছেন এবং এক ধরনের খুব নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এই খালেদা জিয়ার জানাজাকে ঘিরে। এবং আশেপাশে কিন্তু সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। খালেদা জিয়াকে আজকে এই শেষ বিদায় জানাতে সাধারণ মানুষ, বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষ এখানে এসেছে। এবং আমরা যেটা জানি যে জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি, তার জানা যায় এখানে এই মানিক মিয়া এভিনিউ লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। এটা হয়তো এই প্রজন্মের অনেকেই সেই দৃশ্য দেখেনি, কিন্তু এত বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় আজকে বছরের শেষ দিন। এই শেষ দিনে খালেদা জিয়ার এই মৃত্যুর মাধ্যমে কিন্তু এই বছর শেষ হচ্ছে, একটি ছোটাহত দিন আজকে। খালেদা জিয়ার কিন্তু জন্মগ্রহণের পরে এখানে আর একটি বৃহৎ জানাজা হচ্ছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জমায়েত আজকে হবে। এটা মনে হচ্ছে মানুষের আগমন দেখে হয়তো আরো ঘন্টা খানেকের মধ্যে আরো মানুষ এসে পৌঁছাবেন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে এই জানাজায়, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেতা কর্মীরা এসেছেন। আমরা বলতে পারি জিয়া রহমানের পরে আমরা গত কিছুদিন আগে হাবিব জানাজা দেখেছি ওসমান হাদির, সেটাও একটা বড় গণজমায়েত ছিল, অনেক মানুষ এসেছেন, লাখো লাখো মানুষ। আজকের আসলে আমি জানি না সেই সংখ্যাটা কত হবে, কিন্তু এখানেও একটা সর্বকালের একটা বড় জমায়েত হবে।